সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি উৎসাহ নিয়ে এসেছি তোমার সামনে আরো একটা নতুন ব্লগ। আমার শরীরটা একটু খারাপ, যার জন্য ভয়েসগুলো হয়তো একটু খারাপ লাগবে। তো তাও চলো, আগে পার্ট 1 এর ভিডিও দিয়েছিলাম, সেটা বসিরহাট থেকে দক্ষিণেশ্বর যাওয়ার রোড ট্রিপের ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আর এটা পার্ট 2 এর ভিডিও, দক্ষিণেশ্বর থেকে সোজা যাব চিড়িয়াখানা। তো ইন্ট্রোটা বেশি বড় না করে চলো যাওয়া যাক চিড়িয়াখানা। जीने के 4 दिन बाकी है बेकार दिन जाए जाए एक बार जाए जवानी फिर ना आए ओ जवान কি দারুণ বাহ। এই রাস্তাটা সোজা কোথায় যায়? দীঘা। দীঘা। আমরা আপাতত এই রাস্তা ধরেই যাই আমাদের ডেস্টিনেশনে। ওই রাস্তা থেকে পরে একটা দিন পরে একদিন যাবো। দারুণ তো। ওই যে ওরে বাবা, কি বড় লেন, টোল প্লাজা দেখ কত বড়। এটা কি বড়ের মাঠ? তাই তো, আসার রাস্তা এত চওড়া, পুরো বড়ের মাঠ করে রেখে দিয়েছি। ও মাই গুডনেস। আবার একটা গুহার মধ্যে দিয়ে প্রবেশ করলাম। গোল গোল রানী, মিথ্যা মিথ্যা পাহাড়ি। ও দারুণ দারুণ। বাবা কেমন লাগছে? ও দিল্লি রোড। ও আইসা, এই জন্য বুঝতে পারলাম কেন বাইক রাইডাররা এত রাইড করে বেড়ায়। ও কি দারুণ। ও এটা সোজা দিল্লি যায়, এটা খড়গপুর। আচ্ছা, কোন এক্সপ্রেস? আচ্ছা, এটা মুম্বাই যায়। চলে যাই, আমার সেই মজা আসছে। ও আইসা, দারুণ দারুণ, রিয়েলি। ও কি দারুণ। কোলাঘাট। আর যাত্রাজি কেন যে এত রাইড করে করে বেড়ায়, রাইডের ফিলই আলাদা পুরো। এইবার বুঝতে পারছি না যারা রাইডার হয় কেন এত পাগলের মতো গাড়ি ঘোড়া চড়ে চড়ে বেড়ায়। এই রাস্তাগুলোর তো ফিলিংসই আলাদা। ন্যাশনাল হাইওয়ে 16, একটা ডান দিকে যাবে খড়গপুর আর বাঁ দিকে যাবে কলকাতা। ওয়েলকাম টু কলকাতা। বিদ্যাসাগর সেতু এখন সোজা। প্রত্যেকটা রাস্তা একটা আরেকটাকে টক্কর দেওয়ার মতো। এবার আমরা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে যাবো। 2025 লিখে দিয়েছে। ও ভাই, ও কি ব্রিজ এটা? এইটাই আমি বলি, এইটারই কথা বলি। ও তুমি এই ব্রিজের কথা বললো? যেটা কলকাতার একমাত্র ব্রিজ, যেটা ইংরেজরা তৈরি করেছিল, যার নিচে কোনো খাম নেই। এই তৈরি করেছিল। যাই হোক, তাহলে আমি আরেকবার বলি, এটাই একমাত্র ব্রিজ যার নিচে কোনো খাম নেই, ইংরেজরা এটাকে তৈরি করেছিল। অসাধারণ। বাপরে বাপ, এগুলো সব লোহার দিয়ে জাস্ট ব্যারিকেড করা। কি সুন্দর, দারুণ দারুণ। দাঁতি চিড়িয়াখানাতে প্রায় চলেও এসেছি। বাইকটা পার্কিং করে তারপরে তাই চিড়িয়াখানায় ঢুকবো। ওই যে চিড়িয়াখানায় যাওয়ার গেট, এই সাইড দিয়ে গিয়ে ওই সাইডে। তো চলো, এসে গেছি আলিপুর জু এর ভিতরে। আর এখানে তো পরিবেশটা তো আলাদাই করে রেখেছে, মানে যে যার মতো পিকনিক করছে, খাওয়া দাওয়া করছে।
মাঠের মধ্যে। আর এখানে আরেকটা জিনিস যেটা অ্যাডাল্টস এর জন্য ৳৫০ করে টিকিট ফি আর ছোটদের জন্য ৳৩০ করে। তো ঢুকে গিয়েছিলাম অ্যানাকন্ডা দেখতে। ওই কাঁচের যে ঘরটা রয়েছে ওর মধ্যে অ্যানাকন্ডা রয়েছে। একটা যদিও বাচ্চা অ্যানাকন্ডা একবার এসে দেখতে পেয়েছিলাম। কিন্তু এইবার গিয়ে অ্যানাকন্ডাটাকে দেখতে পাইনি। একদম পুরো বাচ্চা। অনেকক্ষণ ধরে দেখে খুঁজে হয়তো পাওয়া যেত। যদিও টাইম ছিল না অত। তারপরে গেছিলাম গন্ডার দেখতে। গন্ডারের যে একটা শিং থাকে সেই শিংটা somehow কেটে নিয়েছে ওরা। গিয়ে দেখছি গন্ডার ঘাস খাচ্ছে। ছোটরা দেখে তো obviously এগুলো দেখে আনন্দ তো পাবেই। আমাদেরও বেশ মজা লাগছিল, বড় তাই কি। যতই দেখবো না কেন মজা তো লাগবেই। গন্ডারটা ওখানের থেকে হাঁটতে এখানে চলে এসেছে জল খেতে। দেখতে বেশ ভালোই লাগছিল আমাদের। আর বাচ্চারা তো এই জিনিসগুলো দেখে তো আরোই আনন্দ পাবে। বেশ সুন্দরভাবে জলটাও খাচ্ছিল। জুতে ছাড়া সাধারণত এই সমস্ত জীবজন্তুগুলো দেখার সুবিধা আমাদের হয়ে ওঠে না সবসময়। তো জু আছে বলেই আমরা এগুলোকে দেখতে পাই। বেশ ভালোই লাগছিল। সো গন্ডার দেখার পরেই তারপরে আমরা গেছিলাম চিতাবাঘ দেখতে। চিতাবাঘটা দেখি এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ পরে হাঁটাচলা করতে দেখি ও সামনের দিকে চলে আসে। সামনে এসে বেশ হাঁটাচলা করে আমাদেরকে সবাইকে এন্টারটেন করছিল। অ্যাকচুয়ালি ও এন্টারটেন সবাইকে করছিল না নিজে হচ্ছিল সেটাই বুঝতে পারছিলাম না। এত মানুষ দেখে হয়তো নিজেই ভাবছে কখন ওখান থেকে বেরিয়ে এসে সবাইকে ঘাড়ে কামড় দেবো। তো যাই হোক, এরপরে চিতাবাঘ দেখে আমরা সোজা চলে গেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার। এটা যদিও সাদা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। তো তাকে দেখতে চলে যাই। উনি তো মহারাজের মতো এদিকে ওদিকে হেঁটে বেড়াচ্ছে। বেশ ভালোই লাগছিল। বাচ্চাদের তো এগুলো সত্যি ভীষণ ভালো লাগবে। আর এরা সাধারণত ওই সকালবেলার দিকটা খুব একটা বেরোয় না। আমরা যতবারই ওই ১১টা-১২টার দিকে এসে দেখেছি না কেন, তখন এনারা গুহার থেকে বেরোন না। কেন জানি না। বিকেলবেলা আসলে তখন দেখা মেলে। কারণ জানি আমরা সাধারণত যে বিকেলবেলা এরা জল-টল খেতে বেরোয়। তো বিকেলবেলা আসলে সবাই মোটামুটি দেখতে পাবে এদেরকে। অন্য দিন তো আমরা সিংহটাকেও দেখতে পাই না। আজকে সিংহও দেখতে পেয়েছিলাম লাকিলি। তো এর হাবভাব ভালো লাগছিল না। এখন যাচ্ছিল সোজা জলের মধ্যে নামছিল। কিছুটা জলে নেমে আমরা ভাবলাম হয়তো স্নান করবে। তখন দেখি জলে বসে জল খাচ্ছে। কি আজব! যাই হোক, এরপরে আমরা দেখতে গেছিলাম লায়ন, সিংহ। ওই যে বললাম না যে সকালবেলা টানে এরা বেরোয় না। অন্য কোনোবার তো এসে সিংহ-টিংহ দেখতে পাই না। অন্যান্য সব কিছুই দেখতে পাই। কিন্তু ওই সকালবেলার দিকে আসলে এনারা বেরোন না। বিকেলবেলার দিকটাতে বেশ এদেরকে পাওয়া যাবে বলতে গেলে। এখানে পরপর ৩টে খাঁচা রয়েছে। ৩টে খাঁচায় ৩ রকম প্রাণীকে রেখে দিয়েছে। এই খাঁচাটায় ২টো সিংহ একসঙ্গে রেখে দিয়েছে। সিংহগুলো বেশ দেখতে খুবই ভালো লাগছিল। বড় পজ কেমন ফেলছিল থাপ করে। ভালোই লাগছিল সবকিছু দেখতে। বাচ্চারা তো সত্যি ভীষণ এনজয় করবে। বলব যে যাও ঘুরে আসো, দেখতে আসো। আর এটা ছিল আরও একটা রয়্যাল বেঙ্গল টাইগার। এটা সাদা না, এটা ছিল ওই হলুদ আর কালো দিয়ে ডোরাকাটা দাগ। তো যাই হোক, সিংহটা কেমন পোজ দিচ্ছে দেখো সবাইকে দেখে। ও তো সবাইকে দেখে পোজ দিচ্ছে না, ওর মতো জিভ চেটে যাচ্ছে। সবাই ভাবছে পোজ দিচ্ছে, কিন্তু না, ও তো ভাবছে যে এতগুলো মানুষ আমি খাঁচার মধ্যে আর ওরা সব খাঁচার বাইরে দেখছে চলে যাচ্ছে, কখন এদেরকে ধরবো খাবো। বেশ ভালোই মজা পাচ্ছিলাম দেখে। দেখো কেমনভাবে পোজ দিয়ে রেখেছে আর জিভ চাটছে একটু করে। আর যেহেতু এটা উইকেন্ড ছিল তো অনেক ভিড়ও ছিল বাইরে। প্রচুর ভিড় ছিল, অনেক মানুষই এসেছিল দেখতে। প্রচুর ভিড় ছিল। আর এখানে ছিল সাদা রয়্যাল বেঙ্গল টাইগার। এটা আগেও একবার দেখেছি। আবারও ইনি এখানে বসে রয়েছে। তারপরে দেখতে গেছিলাম এটা ছিল হায়না। তো হায়না যে আবার ঘাস খায় এটা তো জানতাম না। নাকি ঘাস শুকছে, কি করছে তো বুঝতে পারছি না। তো যাই হোক, দেখে বেশ ভালোই মজা লাগছিল। যতদূর জানি যে এরা মানুষ খায়। তো এরা যে মানুষ খেতে আবার এদের হারকাতেতেও এমন সুন্দর অঙ্গভঙ্গি করছে, বেশ দেখতেও ভালো লাগছে। তারপরে দেখতে গেছিলাম শেয়াল। যদিও শীতকালে আমাদের বাড়ির পাশে অনেক শেয়ালই ঘুরে বেড়ায়। একবার কর উ করছিলি। এখানে বাচ্চাগুলো বেশ ভালোই মজা নিচ্ছিল করে। ওই যে বললাম বাচ্চারা বেশ আনন্দই পাবে চিড়িয়াখানা দেখতে এলে। তো বেশ ভালোই মজা হচ্ছিল এই সমস্ত দেখে। তারপরে দেখতে গেছিলাম জলহস্তী। তো জলহস্তির কাছে গিয়েও দেখি সেও তো ঘাস খেতে ব্যস্ত। বাবু সে জলে কম থাকে, মাঠে ঘাটে বেরিয়ে ঘাস খেয়ে বেড়ায় বেশি। সেটাই গিয়ে দেখছিলাম। সবকিছু দেখতে বেশ ভালোই লাগছিল। কিন্তু এত লেট করে ফেলেছি যার জন্য একটু টাইমটা কম পেয়েছি সবকিছু দেখার জন্য। যাই হোক, সব
মোটামুটি সবকিছু দেখতে পেয়েছি। ওই জাস্ট কচ্ছপটা দেখতে পাইনি। আর ওই ভাল্লুকটা দেখতে পাইনি। এই যা। তারপরে এখানে দেখলাম একটা শকুন রয়েছে, একটা না, এখানে ২ টো শকুন একসাথে ছিল। তো এও বেশ ভালো এন্টারটেইন করছিল সবাইকে। ভালোই লাগছিল। তবে এদের এই অঙ্গভঙ্গিগুলো বেশ সুন্দর লাগে। মানে খাঁচার কাছে এসে এত সুন্দর করে মনে হয় যেন কিছু খাবার দিলে সঙ্গে, সঙ্গে খেয়ে যাবে। কিন্তু এখানে খাবার দেওয়া তো অপরাধ। আ যেকোনো কিছু খাবার দেওয়া যাবে না। তারপরে এখানে সবকিছুই বেশ, তারপর পাখির সেকশনের দিকে গেছিলাম। অনেক রকমের পাখি ছিল, যেগুলো সচরাচর এখন আর দেখা যায় না, বিলুপ্ত হয়ে গেছে। তবুও চিড়িয়াখানায় আসলে বেশ কয়েকটা পাখি দেখা যায়। আ আর পাখি দেখতে কার না ভালো লাগে। এখানে ছিল একটা সুন্দর সাদা ময়ূর। দেখতেও বেশ ভালো লাগছিল। তারপরে এখানে আরো অনেকগুলো জিরাফ থাকে। আ তো সবগুলো জিরাফ দেখলাম না। এখানে বাচ্চা, বাচ্চা কয়েকটা জিরাফ ছিল, ২ টো ৩ টে। আর বাদবাকি জিরাফগুলো কোথায় আমি জানি না। পুরো মাঠ জুড়ে একসময় এসেছিলাম, দেখছিলাম পুরো মাঠ জুড়ে পুরো জিরাফ, জিরাফ। আশেপাশে চলে আসছিল খাঁচার কাছে। কিন্তু অনেকটা যেহেতু টাইমটা লস করে ফেলেছি, যার জন্য সবকিছু দেখতে পারিনি আমরা খুব ভালোভাবে। আরেকটু হয়তো টাইমটা এক্সট্রা পেলে ভালোভাবে দেখতে পেতাম। আমার সবথেকে যে পাখিটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে রিও পাখি। আ রিও সিনেমা তো অনেক বাচ্চারাই দেখেছে আর সবারই খুব ফেভারিট সিনেমা এটা। তো এই রিও মানে এই পাখিটার অ্যাকচুয়াল নাম হচ্ছে ম্যাকাও পাখি। কিন্তু দেখলেই সবার ১ম এ যে নামটা মাথায় আসে সেটা হচ্ছে রিও। আর রিও সিনেমাটা যে এত সুন্দর, প্রত্যেকটা বাচ্চার এই মুভিটা দেখা উচিত। আর এই পাখিটা হচ্ছে ম্যাকাও পাখি। চিড়িয়াখানায় তো অনেক পাখির, এই ম্যাকাও পাখি অনেকগুলো রয়েছে। আর বিভিন্ন কালার ডেফিনেশন এও এই পাখি চিড়িয়াখানাতে রয়েছে। সো কেউ যদি দেখতে চাও তাহলে অবশ্যই যাও। আরো অন্যান্য ধরনের পাখি ছিল, অন্যান্য ধরনের ময়ূর ছিল, বেশ দেখতে ভালো লাগছিল। এই ময়ূরটার আবার মাথায় ঝুঁটি রয়েছে। সুন্দর দেখতে। আ যখন গেছিলাম তখন পালকগুলো ছড়িয়ে দিয়েছিল, কিন্তু সেই ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি। সবে গিয়েছি আর তখন দেখলাম। তো যাই হোক, এখানে হাতি ছিল। হাতিও বেশ ভালো এন্টারটেইন করে বেড়ায় পুরো মাঠটাতে। কিন্তু তখন খাবার দিয়ে দিয়েছে, ওরা খাবার খেতেই ব্যস্ত। সুতরাং হাতিকে আমি খুব ক্লোজ দেখতে পাইনি। ভালো লাগছিল। দূর থেকে দেখেই যতটুকু দেখেছি ওইটুকুই শান্তি। আরো বেশ কয়েকটা পাখি দেখছিলাম, বেশ সুন্দর ছিল। গায়ের কালারটাও এত সুন্দর ছিল, মানে গলার কাছের কালারটা বিভিন্ন কালারের ছিল। বেশ ভালোই লাগছিল পাখিগুলো দেখতে। যেহেতু শেষ মুহূর্তে আর তেমন কিছুই দেখার ছিল না, ভাল্লুক আর কচ্ছপটা তো দেখতেই পারিনি। আর এও বেশ সুন্দর হারকাতে করছিল। আমার সবথেকে যেটা সবথেকে বেশি ভালো লেগেছে, এই লাঙ্গুরটাকে সামনে এসে এত সুন্দর, মানে একটা অ্যাটিটিউড দিয়ে চলে গেল। আমার এই যে এত ভালো লাগছিল, ভিডিওটাও এত সুন্দর হয়েছে, সেই ভাগ্যিস সেই সময় ক্যামেরাটা খুলে রেখেছিলাম। এও সামনে এসেছিল, একটা ছেলে বদমাইশি করে হাতে করলো। ও চলে গেল ভয় পেয়ে। স্বাভাবিক, ভয় তো পাবেই। ও তো জন্তু না? আমাদের সামনে যদি কেউ যদি হুট করে যদি এরকম করে তো আমাদেরও তো ভয় লাগবে। বেশ ভালোই করছিল, এন্টারটেইন করছিল, কিন্তু হঠাৎ করে এরকম করায় ও চলে গেল। আর তো এদিকে ফিরেও তাকালো না। গাছে উঠে গেছিল তারপরে ঝটপট। তো যাই হোক, সবকিছু দেখে বেরিয়ে পড়েছি। খুবই ভালো লাগলো বেশ। আ মানে বাচ্চারা আসলে তো ভীষণই আনন্দ পাবে। প্লাস বড়দেরও আনন্দ তো হবেই। চারিধারটা এত সুন্দর আলোয়, কলকাতার রাত্রিবেলা মানেই চারিধারে পুরো আলোয়, আলোয় পুরো ভর্তি। আমার এই রাস্তাঘাটগুলো দেখতে এত ভালো লাগে না? পুরো আলোতে, আলোতে ঝলমল করে। বেশ ভালোই লাগে। তো চলো এবার যাওয়া যাক বাড়ি। বাড়ি যেতে, যেতে দেখি আইটিসি রয়্যাল বেঙ্গলটা খুব সুন্দর লাইটে সাজানো রয়েছে। সবসময় এটা এরকমই সাজানো থাকে। খুব রেয়ার লাইটিং গুলো চেঞ্জ করা হয়। তবুও এটা দেখে যতবারই দেখি না কেন ততবারই দেখতে ভালো লাগে। আরো এবার যেন নিচটা যেন খুব সুন্দরভাবে দেখতে পেরেছি। তাহলে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি ডেইলি ভ্লগ আপলোড করে থাকি। আর আমার ফেসবুকেও একটা পেজ আছে, সেটাকেও তোমরা ফলো করে রাখো। আমি লিংক নিচে দিয়ে রাখবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করো বন্ধুদের সাথে। আর ছোটদেরও চিড়িয়াখানাতে নিয়ে যাও, তাদেরও খুব ভালো লাগবে। দেখা হচ্ছে পরের আবার একটা ভ্লগে। ততক্ষণের জন্য বাই।